প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরাম চ্যাপ্টার উপর এটা আমার 25তম ভিডিও, অর্থাৎ 25তম ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ল অফ এলজেব্রা অফ প্রপোজিশন। ল অফ এলজেব্রা অফ প্রপোজিশনের যে লগুলো আছে, 7-8টা ল আছে, সেই লয়ের মধ্যে অ্যাসোসিয়েটিভ লটার একটা অংশ তোমাদের প্রমাণ করে দেখাবো। অ্যাসোসিয়েটিভ ল দুটো হতে পারে, সেটা হলো কনজাংশন দিয়া, আর হলো ডিসজাংশন দিয়া। তো প্রথমেই আমরা বলতে চাই, মানে ল অফ এলজেব্রা অফ প্রপোজিশন। হোয়াট ইজ প্রপোজিশন? প্রপোজিশন হলো কতগুলো কানেক্টিভ নিগেশন, নিগেশন, কনজাংশন অ্যান্ড ডিসজাংশন, এই তিনটার মাধ্যমে মানে কতগুলো কম্পাউন্ড স্টেটমেন্ট যদি তৈরি হয়, বা যে কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি হবে তাকে বলবো আমরা প্রপোজিশন। তো প্রপোজিশন যদি আমরা জানতে চাই, প্রথমেই আমাদের আলোচনায় আসে হোয়াট ইজ স্টেটমেন্ট। অনেকবার বলেছি, স্টেটমেন্ট হলো মূলত একটি সেন্টেন্স, যেই সেন্টেন্স ইয়েস অর নো যে কোনো একটা অ্যান্সার দিবে, কিন্তু দুটো একসাথে দিবে না কখনো। তো এই স্টেটমেন্টগুলোকে সাধারণত পি, কিউ, আর ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। আর সেটগুলোকে আমরা প্রকাশ করি এ, বি, সি, ডি ইত্যাদি ক্যাপিটাল লেটার দিয়ে, ইংরেজি বর্ণমালা। তো আমরা এই স্টেটমেন্টগুলোকে পি, কিউ, আর দিয়ে প্রকাশ করা হয়। স্টেটমেন্ট ফলস হতে পারে, আবার ট্রু হতে পারে। স্টেটমেন্ট কখন ফলস হয়? যখন তার ট্রুথ ভ্যালু ফলস, অর্থাৎ তাকে যাচাই করার পর যদি রেজাল্ট ফলস আসে তাহলে এটা ফলস। ট্রুথ ভ্যালু যেটাকে বলে আমরা, মানে একটা স্টেটমেন্টের রেজাল্ট ট্রু হতে পারে, ফলসও হতে পারে। এটা মানে কি আমরা বলবো ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালু কি হইতে পারে? ফলস হইতে পারে। আর ট্রুথ ভ্যালুগুলো রেজাল্ট যেই চার্টে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ট্রুথ টেবিল। আমরা এখন এই পিকিউআর যে স্টেটমেন্ট, এগুলোকে সাধারণত যা বলেছি যে পিকিউআর দিয়ে কীভাবে প্রকাশ করা হয় সেটা আমি দেখাচ্ছি। যেখানে দেখা যাচ্ছে ইন ট্রায়াঙ্গেল এবিসি পি সাজ দ্যাট, লেট আস এজিউম, লেট ইন ট্রায়াঙ্গেল এবিসি লেট আস পি সাজ দ্যাট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, লেট পি সাজ দ্যাট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল 180 ডিগ্রি। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা একটা স্টেটমেন্ট, কারণ এর সত্য মিথ্যা যাচাইয়ের প্রয়োজনীয়তা কোনো এক সময় অনুভব হয়েছিল। আচ্ছা, এটাকে আমরা বললাম যে পি সাজ দ্যাট, আমরা এইভাবে লিখতে পারি পি সাজ দ্যাট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি ইন ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এটা একটা ট্রু স্টেটমেন্ট। আবার ধরলাম যে কিউ একটা স্টেটমেন্ট, কিউ সাজ দ্যাট পি প্লাস সি গ্রেটার দেন 9, এটা একটা ফলস স্টেটমেন্ট, কারণ কি 5 প্লাস সি হলো 8 গ্রেটার দেন 9 হয় না, তাই এটা হলো কি একটা ফলস স্টেটমেন্ট। আবার আর সাজ দ্যাট, আরেকটা স্টেটমেন্ট দিলাম, সেটা হলো 5 - 2 লেস দেন 3। আচ্ছা, এখানে এটা ফলস হবে, কারণ 5 থেকে 2 বলে যদি -2 তো 3 হচ্ছে, এটা একটা ফলস স্টেটমেন্ট। তাহলে দেখলাম স্টেটমেন্ট ফলসও হতে পারে, আবার ট্রু হতে পারে। এই ফলস আর ট্রু দিয়া আমরা কি করব, একটা চার্ট তৈরি করেছি, এই চার্টটা আমরা এখন প্রমাণ করব। তো তার আগে অ্যাসোসিয়েটিভ ল, ওই ট্রুথ ভ্যালু বা ট্রুথ ভ্যালু দিয়া মানে কতগুলো ল হয় সেটা অ্যাসোসিয়েটিভ ল হইতে পারে, মানে আইডেন্টিটি ল হইতে পারে, কমিউটেটিভ ল হইতে পারে, আইডেম্পোটেন্ট ল হতে পারে। সবগুলো লই আমরা মানে লিখেছিলাম একদিন কোনো একটা চার্টে। তো সেই তার থেকে আমরা কিছু কিছু জিনিস প্রমাণ বা কিছু কিছু ল আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি। আর যেটা প্রমাণ করবো, আগে আমরা বলি যে হোয়াট ইজ অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল হলো দুটো, এটা ডিসজাংশন দিয়া আর এটা তৈরি হবে কনজাংশন দিয়া। যেমন পি অর কিউ, এটাকে অর বলা, পি অর কিউ অর আর, লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ অর আর। আর পি অ্যান্ড কিউ
and R logically equivalent to P and Q and R. এটাকে বলা হয় অর, মানে এটাকে বলা হয় এন্ড। আর অর আর এন্ডের যে মিনিংটা বা ইউজটা আমরা তোমাদের বলেছিলাম যে দুটো স্টেটমেন্টের মধ্যে যদি দুটোই ট্রু হয় অথবা তাদের মধ্যে অন্তত একটি ট্রু হয় তাহলে মানে আমরা ডিসজাংশন যেটা অর যেটা সেটা ট্রু হবে। আর যদি দুটোই একসাথে ট্রু হয় বা সবগুলো যদি একসাথে ট্রু হয় তাহলে কনজাংশন ট্রু হবে, আদারওয়াইজ এটা ট্রু হবে না। তো আমরা এক এক করে এই দুটোর মধ্যে আজ আমি তোমাদের সামনে তুলে ধরব দুটোর একটি, যেটা এই প্রথম লটা অ্যাসিটেবলের প্রথম লটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর বাকিটা যদি তোমাদের ইন্টারেস্ট থাকে নিজেরা ট্রাই করে দেখতে পারো। তো আমরা প্রথম প্রমাণ করব অ্যাসোসিয়েটিভ ল, প্রুফ অফ পি অর কিউ অর আর। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল মূলত ব্রেকেটের খেলা। ব্রেকেটের খেলা কেমন? চিরসবুজ। দেখো পি কিউ আর তিনটার মধ্যে প্রথম দুটোর মধ্যে যে ব্রেকেট থাকে, আমরা যে লটা করেছি সেটা হলো প্রথম দুটো তুলে নিয়ে, প্রথম দুটোর মধ্যে ব্রেকেট থাকলে সেই ব্রেকেটটা তুলে নিয়ে আমরা দ্বিতীয় দুটোর মধ্যে দিয়েছি। এটা অরের ক্ষেত্রে একটা হলো, আর অ্যান্ডের ক্ষেত্রেও তাই। প্রথম দুটোর মধ্যে ব্রেকেট ছিল সেটা তুলে নিয়ে শেষের দুটোর মধ্যে দেওয়া যাবে, এতে করেও তাদের মানে অ্যাসোসিয়েটিভ লয়ের কোনো মানে হবে না, মানে প্রবলেম হবে না। তা আমরা এখন তাই করছি যে প্রুফ অফ মানে ডিসজাংশন দিয়া যেটা হয় অ্যাসোসিয়েটিভ ল, সেটাই তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি। প্রুফ অফ পি অর কিউ অর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ অর আর, এটাই প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে গিয়ে চিরসবুজ আমাদের এখানে ফান্ডামেন্টাল মানে ঘটনাগুলো কী সেটা দেখছি। এখানে আমাদের পি লাগবে, পি একটা স্টেটমেন্ট লাগছে, কিউ একটা স্টেটমেন্ট লাগবে, আর একটা স্টেটমেন্ট লাগবে। এই তিনটা আগে মানে আমরা নিয়ে নিলাম পি কিউ আর। তারপর আমরা নিব কম্পাউন্ড স্টেটমেন্টগুলো, সেটা হলো কি পি অর কিউ, এটা লাগছে নিতে হবে। কম্পাউন্ড স্টেটমেন্ট যা আছে অর্থাৎ ফান্ডামেন্টাল যা আছে সবগুলো লিখতে হবে এখানে। পি অর কিউ লিখেছি, তারপর লাগবে কি পি অর, তারপর লাগছে পি অর কিউ অ্যান্ড পি অর কিউ অর আর লিখলাম, এটা আসছে এখানে। অর্থাৎ লেফট সাইডে দেখা যাচ্ছে পি লাগবে, কিউ লাগবে, আর লাগবে, তো এটা সবসময় লাগবে। তারপর লিখবো পি অর কিউ, এটা লাগছে, আর লাগবে কি পি অর কিউ অর আর। তারপর রাইট সাইডে লাগছে পি অর কিউ, এই যে পি অর কিউটা লাগবে, তারপর পি অর কিউ অর আর। এইগুলো আমরা এক এক করে যতগুলো মানে ফান্ডামেন্টাল মানে কম্পাউন্ড স্টেটমেন্ট অর স্টেটমেন্টগুলো লাগে সেগুলো আমরা উপরে হেডলাইনে লিখে নিলাম। তারপর আমরা টেকনিক ইউজ করি চিরসবুজ। টেকনিকটা কি বলেছিলাম, যদি দুটো পি কিউ থাকে তাহলে দুটো ট্রু দুটো ফলস, এভাবে আমরা নিয়ে নেব। প্রথম দুটো ট্রু, পি এর ক্ষেত্রে দুটো ট্রু দুটো ফলস, কিউ এর ক্ষেত্রে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তিনটে আছে পি কিউ আর, তাই আমার এই টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে। কী চেঞ্জ করতে হবে? যদি আমাকে বিন্যাস বা পারমুটেশন করতে চাই তাহলে এভাবেই করলে চলবে। সেটা প্রথম আমরা লিখব মানে চারটে ট্রু, ট্রু টি 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 টি, চারটা ট্রু, তারপর মানে চারটা ফলস। তা দেখো 1 2 3 1 2, চারটা আমরা ট্রু লিখেছি আর চারটা ফলস লিখেছি। প্রথম পি এর ক্ষেত্রে তাই। আর কিউ এর ক্ষেত্রে কী হবে? দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস। আমি আবারও বলছি টেকনিকটা এরকম। পি এর ক্ষেত্রে হবে পি এর পরে কিউ, তারপর আর আছে, পি এর ক্ষেত্রে হবে চারটা ট্রু চারটা ফলস, আর আমরা প্রথম লিখবো। আর কিউ এর ক্ষেত্রে লিখবো একটা দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস। আর এর ক্ষেত্রে আমরা কী লিখবো? একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তারপর আমরা পি অর কিউ, এটা আমরা দেখব। হ্যাঁ, সেটা পি অর কিউটা এটা কি হতে পারে, মানে কম্পাউন্ড স্টেটমেন্টটা তা কী দিয়ে তৈরি হয়েছে? পি অর কিউ দিয়ে। তার মানে আমার লাগবে পি অর কিউ, এই দুটো দেওয়া। পি অর কিউ হলে কি অর্থ অর মানে, তাহলে আমাকে লাগছে এখানে যদি পি আর কিউ এর মধ্যে অরের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা এটা ঠিক, এটা এখন প্রমাণ করব।
অরের ক্ষেত্রে বলেছিলাম যে যদি দুটো ট্রু হয় তাহলেও সেটা ট্রু, আর যদি একটি ট্রু হয় তাহলেও অন্তত একটি হলে স্টুডেন্ট ট্রু হবে। তাহলে পি ট্রু কিউ ট্রু, ট্রু ট্রু এ ট্রু। আবার ট্রু পি ট্রু কিউ ট্রু, তাহলে ঘটনাটা হবে ট্রু। পি ট্রু কিউ ফলস, তাহলে অন্তত একসাথে ট্রু হয়েছে তাই সেটা ট্রু। আবার মানে পি ট্রু কিউ ফলস, অর্থাৎ একটা ট্রু আছে বলে এখানে ট্রু হবে। ফলস ফলস ট্রু, মানে একটা ট্রু আছে বলে ট্রু হবে। আর ফলস ট্রু ট্রু, ফলস ফলসে তাহলে কি এটা ফলস এটা ফলস, তাহলে ফলস ফলসে হয়ে যাবে ফলস, ট্রু হয়ে গেছে। দেখেন ফলস ফলসে ফলস হবে, আর দেখা যাচ্ছে ফলস ফলসে ফলস। তাহলে দেখা যাচ্ছে এখানে এফ এখানে এফ, এটা ফলস এটা ফলস, অর্থাৎ পিকুর ক্ষেত্রে অর্থাৎ সেটা হবে ফলস। আচ্ছা ফলস, আর এটা হবে ফলস। তারপর আমরা কইব পি আর কিউ অর আর, পি আর কিউ অর আর। তার মানে আমার লাগবে এখন পি আর কিউ, এগুলো লাগছে না, লাগবে কি পি আর কিউ অর আর, এই দুটো লাগছে, পি আর কিউ অর আর। এই দুটো দিয়ে আমরা এই ঘরটা ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করতে পারি? দেখা যাচ্ছে পি আর কিউ, এটা টু এটা টু, অতএব আমরা এখন এই ঘরটা ফিল আপ করছি। সেটা কী হবে? এই দুটো দিয়ে পি ট্রু কিউ, এইটাও ট্রু এটাও ট্রু, পি আর কিউ ট্রু এটাও ট্রু, অতএব ট্রু হবে ঘটনাটা। আর ফলস এটা ট্রু, তাহলে ঘটনাটা হবে ট্রু। আর ট্রু ট্রু এ ট্রু, আর ফলস ট্রুতে ট্রু, অন্তত একটা ট্রু হলে ট্রু হবে। তারপর এখানে দেখা যাচ্ছে টি টি, অর্থাৎ ট্রু ট্রু, ঘটনাটা ট্রু হয়ে যাবে। আর এই ক্ষেত্রেও টি টি, অতএব ঘটনাটা হবে কি এখানে হচ্ছে ফলস ফলস ট্রু, অতএব যেটা ট্রু হবে। আর ট্রু ফলসে অবশ্যই ট্রু ফলসে ট্রু হবে, ট্রু ফলসে তো ট্রু, একটা ট্রু হবে এখানে ট্রু, আর ফলস ফলসে ফলস। সেটা সবুজ। আবারও আমরা বলছি, এখানে দেখা যাচ্ছে ঘটনাটা হচ্ছে কি এখানে আমরা আর পি আর কিউ নেব। এখানে আর কিউগুলোর মধ্যে এটা ট্রু এটা ট্রু, তার মানে ঘটনাটা ট্রু। তারপরে ফলস ট্রুতে ট্রু, ট্রু ট্রুতে ট্রু, ফলস ট্রুতে টি, টি টি আর টি হলো টি, ফলস টিতে টি, টি ফলসে টি, ফলস ফলসে ফলস। অর্থাৎ অন্তত যদি দেখা যাচ্ছে অরের ক্ষেত্রে অন্তত একটা যদি ট্রু হয় তাহলে ঘটনাটা ট্রু হয়ে যাবে। তারপর আমার লাগবে কি এবার কিউ আর আর। কিউ আর আর কোথায় আছে আমরা দেখি, এটা মুছে ফেলি। মুছে ফেলার পর কিউ আর আর আমাকে নিতে হবে এই দুটো, এই দুটো দেখব। তাহলে যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে ঘটনাটা। আমরা কিউ আর আরটা দেখছি। এবার সমান করবো কিউ আর আর, তাহলে দেখা যাচ্ছে কিউ আর আর এর মধ্যে টি টি, কিউ ট্রু আর ট্রু, অর্থাৎ ঘটনাটা ট্রু। এখানে ট্রু, আর এখানে আরটাও কি ট্রু ফলসে ট্রু, আর ফলস ট্রুতে ট্রু। একটা ট্রু হলে ট্রু হয় বলেছিলাম, সেটা সবুজ, একটা ট্রু হলে ট্রু হবে। তা ফলস ফলসে কী হবে? ফলস ফলসে ফলস। আর দেখা যাচ্ছে ট্রু ট্রু এ ঘটনা হবে ট্রু, তারপর ট্রু ফলসে ট্রু, এবং ফলস ট্রুতে ফলস, আর কি ফলস ট্রুতে হবে, ফলস ট্রুতে হবে ট্রু, আবার ফলস ফলসে হবে ফলস। বলেছিলাম এইভাবে আমরা ঘরগুলি নিব এবং দেখব যে দুটোই ট্রু হয় তাহলে অরের ক্ষেত্রে ট্রু হবে, অন্তত একটা ট্রু হলো অরের ক্ষেত্রে ট্রু হবে। তারপর আমরা প্রমাণ করবো এবার পি আর কিউ আর আর। তা আমার কী লাগছে? এই আমার লাগবে এখন পি, এটা লাগবে পি আর কিউ আর আর। কিউ আর আর মানে কি এইটু, এটা লাগবে, এই টুটা লাগবে। আমরা এটা প্রমাণ করবো এখন, এটা প্রমাণ করবো। তো দেখা যাচ্ছে এখানের মধ্যে পি ট্রু, এই কোনটা এটা ট্রু আছে, এটাও ট্রু আছে, ঘটনাটা ট্রু হবে। তাহলে পি ট্রু এবং কি পি ট্রু আর এটা ট্রু, অর্থাৎ ঘটনাটা ট্রু হবে। এটা ট্রু আর এটা কি এটা ট্রু, আর কি হবে অর্থাৎ ট্রু ট্রুতে ট্রু, ট্রুথ ফলসে ট্রু, ফলস ট্রুতে ট্রু, আর ফলস ট্রুতে ট্রু, আর ফলস ট্রুতে ট্রু,
আর ফলস হচ্ছে ফলস। চিরসবুজ আমরা এখন একটু চেয়ে দেখি যে এই যে কলামটা, কলাম 1 2 3 4 5, কলাম 5 আর কলাম কি 1 2 3 4 5 6 7, কলাম 7, এই দুটো কথা বিবেচনা করি। কলাম 5 আর কলাম 7 এই দুটো কলাম নিল আর এটাকে আমরা মুছে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে কলাম 5 আর কলাম 7 এটা নিতে চাই 1 2 3 4 5 6 7, কলাম 5 আর কলাম 7 আমরা যদি বিবেচনা করি বা তাহলে দেখা যাচ্ছে এখানে কি আছে, ট্রুথ ভ্যালুগুলো সেম, টি 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 অ্যান্ড এফ এফ। তাহলে যেহেতু চিরসবুজ কলাম 5 আর কলাম 7 এর ট্রুথ ভ্যালুগুলো প্রতি ক্ষেত্রেই সমান, অতএব আমরা বলতে পারি তো এই তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট সমান। তার মানে লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু, তারা ইকুয়াল। তার মানে পি অর কিউ অর আর বলা যে কথা, পি অর কিউ আর আর বলা কি এক কথা। চিরসবুজ মানে আমরা এই চারটা প্রমাণ করলাম অ্যাসোসিয়েটিভ লয়ের মানে অ্যাসোসিয়েটিভ লয়ের মানে ক্ষেত্রে আর ডিসজাংশনের যে চারটা সেটা আমরা দেখলাম। অ্যাসোসিয়েটিভ ল পি অর কিউ অর আর ইকুয়াল টু এটা, পি অর কিউ অর আর, এই লটা আমরা এখানে প্রমাণ করলাম। প্রমাণ করতে গেলে কি করতে হবে, প্রথমে চারটা পি এভাবে চারটা লিখতে হবে, চারটা পি চারটা ফলস, তারপরে দুটো টু, পি এর ক্ষেত্রে চারটা ট্রু চারটা ফলস, কিউ এর ক্ষেত্রে দুটো ট্রু দুটো ফলস, দুটো ট্রু দুটো ফলস, আর এর ক্ষেত্রে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস করে এভাবে লিখতে হবে। তারপর আমরা কি করব, ওই লটা ইউজ করব যে পরের ক্ষেত্রে যদি দুটো ট্রু হয় তাহলে ট্রু, অন্তত একটা ট্রু হলো ট্রু, এইভাবে আমরা এক এক করে অ্যাডভান্স হবো। আর এন্ডের ক্ষেত্রে দুটো ট্রু হলে ট্রু, নতুবা মানে ফলস। চিরসবুজ এখানে আমাদের অ্যাসোসিয়েটিভ লয়ের প্রমাণটা দেখানো হলো। আমরা আগামী ভিডিওতে বাকিগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।